আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ বিয়া, অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। রিট নিয়ে ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্ব আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠা সংক্রান্ত রিট। বিশেষ করে যখন কোনো স্কুল বা কলেজ পাশাপাশিভাবে স্থাপিত হয় বা আইন অনুযায়ী নির্ধারিত সীমা অমান্য করে প্রতিষ্ঠা করা হয়, তখন কি আদালতে রিট করা সম্ভব? বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, শিক্ষা বোর্ড এবং কিছু ক্ষেত্রে স্থানীয় সরকার কর্তৃপক্ষ। স্কুল বা কলেজ স্থাপনের জন্য প্রিয় দর্শক নির্দিষ্ট আইন, নীতিমালা ও গাইডলাইন রয়েছে। ফর এক্সাম্পল, প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ এস্টাবলিশমেন্ট রুল রয়েছে, তারপর এডুকেশন পলিসি রয়েছে, তারপর আমরা জানি যে লোকাল গভর্নমেন্ট বা সিটি কর্পোরেশন, পৌরসভা অ্যাক্টস আছে, তারপর এনভায়রনমেন্ট কনজারভেশন অ্যাক্ট রয়েছে, যদি সেটি স্থাপনা পরিবেশ ক্ষতির যে ঝুঁকি তৈরি করে এই সংক্রান্ত বিষয়ে। এছাড়া পাশাপাশিভাবে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে আইনত বাধা রয়েছে, কারণ এতে শিক্ষার্থীদের স্বার্থ, জনস্বার্থ ও শিক্ষা ব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত হয়। প্রশ্ন হলো, যদি কেউ আইন লঙ্ঘন করে স্কুল বা কলেজ প্রতিষ্ঠা করে অথবা একেবারে পাশাপাশি স্কুল কলেজ গড়ে তোলে, তখন কি রিট করা যাবে? প্রশ্নটি হচ্ছে, উত্তর হচ্ছে যে হ্যাঁ, রিট করা যাবে। স্ট্রেইট ওয়েতে যদি উত্তর দিতে যাই, মহামান্য হাইকোর্টে রিট করা যাবে, কারণ এটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের অন্তর্ভুক্ত। এটি সংবিধানের 102 অনুচ্ছেদের অধীনে করা যায়। এখতিয়ার হচ্ছে মহামান্য হাইকোর্ট ডিভিশন, সুপ্রিম কোর্টের। তো আমরা যেটা জানি যে বাংলাদেশের সংবিধানের 102 অনুচ্ছেদের হচ্ছে মৌলিক অধিকার বা জনস্বার্থ রক্ষার্থে হাইকোর্টে রিট করা যায়। যদি সাংবিধানিক অধিকার বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়, তাহলে মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা যায়। নিশ্চয়ই আপনারা সেই বিষয়টি জানেন। এডুকেশন বোর্ড রেগুলেশনস বা সার্কুলার, যেটা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, যেমন দূরত্ব, জমির পরিমাণ, অবকাঠামো ইত্যাদি। হাইকোর্ট যে কতিপয় প্রেসিডেন্ট দিয়েছে, সেই হাইকোর্টের প্রেসিডেন্টসগুলো যদি আমরা দেখি, যে ডক্টর মহিউদ্দিন ফারুকি ভার্সেস বাংলাদেশ 1997 সালের এই মামলাটি 49 ডিএলআরে রিপোর্টেড হয়েছে। এটা অ্যাপেলেট ডিভিশনের কেস। তো জনস্বার্থে মামলা করার অধিকারকে কিন্তু কেসটি স্বীকৃতি দিয়েছে। নুরুল ইসলাম ভার্সেস বাংলাদেশ, এটা 52 ডিএলআরে রিপোর্টেড হয়েছে। এটা 2000 সালের মামলা। শিক্ষা প্রতিষ্ঠানের অবৈধ অনুমোদন নিয়ে রিটের উদাহরণ কিন্তু এই মামলায় রয়েছে। আসলে আমরা দেখি যে কোন কোন কারণে রিট করা যায় এবং কোন কোন কারণে যাবে না। তাহলে শিক্ষা বোর্ড বা কর্তৃপক্ষ আইন অমান্য করে অনুমোদন দিয়েছে যদি এমন হয়, তাহলে আর স্থানীয় জনগণের ক্ষতি হচ্ছে জনস্বার্থে যদি এমন প্রতীয়মান হয়, তাহলে রিট করা যেতে পারে। শিক্ষার্থীদের ন্যায্য সুযোগ নষ্ট হচ্ছে এমন হলে, আর পাশাপাশিভাবে প্রতিষ্ঠান স্থাপন শিক্ষানীতির কিন্তু পরিপন্থী, স্বচ্ছতা ও ন্যায্যতার যদি অভাব থাকে, তাহলে এখন আসা যাক যে রিট কিভাবে করব, রিট করার প্রক্রিয়াটা কি। প্রথমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে অভিযোগটি জানানো দরকার। কিন্তু যেটা বলছিলাম যে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে, যেমন অনুমোদন যে পত্র আছে সেটা, নীতিমালার কপি, স্থানীয় যে আপত্তি ইত্যাদি সংগ্রহ করতে হবে। মহামান্য হাইকোর্টে রিট আবেদন দাখিল করতে হবে। আদালত যদি প্রাথমিকভাবে সন্তুষ্ট হয়, তবে রুল নাইসাই ইস্যু করবে। শেষ পর্যন্ত আদালত অবৈধ অনুমোদন বাতিলও করতে পারে ফাইনাল হিয়ারিংয়ের পরে, সেটা হতে পারে। আর সম্ভাব্য যে রেমেডিসগুলো আমরা সাধারণত দেখি, যে অবৈধ স্কুল বা কলেজের অনুমোদন বাতিল হয়ে যেতে পারে, কর্তৃপক্ষকে যে নীতিমালা অনুযায়ী পুনর্বিবেচনার নির্দেশ দিতে পারে, অথবা জনস্বার্থ রক্ষায় প্রয়োজনীয় নির্দেশনাও কিন্তু আসতে পারে। তবে যদি আইন অমান্য করে বা পাশাপাশি স্কুল কলেজ স্থাপন করা হয়, তবে তা মহামান্য হাইকোর্টে রিটের মাধ্যমে চ্যালেঞ্জ করা সম্ভব। এটি শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মান রক্ষার জন্য নয়, বরং পুরো সমাজের স্বার্থ সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনাটি নিশ্চয়ই আপনাদের উপকারে আসবে। আর এটি যদি আপনার উপকারে আসে, আপনার প্রিয়জন বা আপনার শুভাকাঙ্ক্ষী বাংলা ভাষাভাষী অন্যরাও যাতে উপকৃত হতে পারে, সেই ব্যবস্থা নিশ্চয়ই আপনারা করবেন। আর আমাদের নতুন নতুন আইনি কোনো বিষয়ের আলোচনা দেখতে চাইলে আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। আশা করি পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন। চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।